সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের স্বাগতম জানাই এইচটিএমএল টিউটোরিয়াল ফর বিগিনার পর্ব 10-এ। আজকের পর্বে আমরা কিভাবে কোডের ভিতর কমেন্ট করা হয় সেই বিষয়টি জানবো। এটা কিন্তু ডিসপ্লেতে আসবে না, ঠিক আছে? আপনারা যারা প্রোগ্রামিং করবেন বা এইচটিএমএল কোড করা শিখছেন তার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ যখন আমরা অনেক কোডে কাজ করব তখন কোডগুলোকে আইডেন্টিফাই করা কিন্তু খুবই মুশকিল। সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে কমেন্ট করা শিখতে হবে, এবং যদি আপনি কমেন্ট করা না জানেন তাহলে চিনতে পারবেন না যে আপনার কোন কোড কোথায় লিখেছেন। যদি কমেন্ট করে রাখেন তাহলে চিনতে ভালো হবে। ধরুন আমরা যে এই যে হেডিংটা লিখেছি, আমরা এটাকে এটা তো একটা হেডিং, আমরা কমেন্টের হেডিং লিখেছি, এখানে রান করি, তাহলে আমরা দেখব যে এইটা হচ্ছে কমেন্টস লেখা রয়েছে, তাই না? কিন্তু এটা তো কমেন্ট নাও লেখা থাকতে পারে, এটা একটা হেডিং, এটা যে কোনো হেডিং হতে পারে। তো এই হেডিংটাকে আইডেন্টিফাই করার জন্য ভবিষ্যতে যেন আমার পরে অন্য কেউ যেন সেই কোডগুলোতে কাজ করতে পারে, আমি কি কোথায় কি করেছি সেই জিনিসগুলোকে বিহাইন্ড এ কোডের ভিতরে লিখে আইডেন্টিফাই করার জন্য আমাকে কমেন্ট লিখতে হয়। আর এই কমেন্টকে লিখার পদ্ধতি হলো, ঠিক প্রথমত হলো অ্যাঙ্গেল ব্র্যাকেট স্টার্ট হবে, তারপরে এক্সেলমেন্ট সাইন আসবে, তারপর এরকম আপনার দুইটা অ্যারো দেওয়ার সাথে সাথে পরবর্তী চলে আসবে। এই যে আমরা যে লেখাটা চলে আসলো, এই যে এর ভিতরে, অর্থাৎ আমরা গেটার দেন, তারপরে এক্সেলমেন্ট সাইন, তারপর ডবল ড্যাশ, পরে ওই একই রকম অটোমেটিক্যালি পরের যেটা আছে, এই যেই অপশনটা আছে, এটাই হচ্ছে একটা কমেন্ট ট্যাগ। এই কমেন্ট ট্যাগের ভিতরে এখন আমরা যা লিখে রাখবো, যেমন এটা হলো হেডিং ট্যাগ স্টার্ট, ঠিক আছে? মানে এটা হেডিং ট্যাগ স্টার্ট হয়েছে। এরপরে আমরা এটাকে যদি ক্লোজ করতে চাই, হেডিং ট্যাগটাকে যদি ক্লোজ করতে চাই, তাহলে নিচে গিয়ে এটাকে আবার পেস্ট করে দিয়ে এই জায়গাতে আমরা লিখে দিতে পারি যে হলো ক্লোজ। তার মানে আমার পরে যদি কেউ কোড করতে আসে সে বুঝবে যে এটুকুই হচ্ছে হেডিং, এর বাইরে হেডিং নেই। আমরা এরপরে যদি কোনো বডি ট্যাগসের ভিতরে আর অন্যান্য, যেমন আমরা ধরুন যে প্যারাগ্রাফ ট্যাগ লিখলাম, প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে এরকম অনেকগুলা হলো, মনে কর যে লিখা লিখছি, যে সাপোজ নিলাম, তো এটা তো প্যারাগ্রাফ ট্যাগ, তাই না? এটা তো ডিসপ্লেতে এইভাবে আসবে, প্যারাগ্রাফগুলো ডিসপ্লে করবে। আমরা দেখে দিই যে প্যারাগ্রাফ ডিসপ্লে করছে। এখন কথা হচ্ছে যে এই প্যারাগ্রাফ ট্যাগটা আমাদের স্টার্ট হয়েছে কোথা থেকে, সেটাকে আমাদেরকে কিন্তু এই কোড বারে বলে দিতে হবে। তাহলে বলে দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, আমাকে গেটার দেন এরকম ডবল দেওয়ার সাথে সাথে আসবে যে আমাদের এটাকে লিখে দিলাম প্যারাগ্রাফ ট্যাগ, আমরা স্টার্ট লিখলাম একটু ভালো করে আইডেন্টিফাই করার জন্য। একই জিনিসটাকে আমরা নিচে লিখে দিতে পারি, ঠিক আছে? এটাকে আমরা কপি করে, এই যে কপি করলাম, এরপরে আমরা এই যে এটার পরে এসে ইন্টার দিয়ে এটাকে পেস্ট করে দিতে পারি, এখানে ক্লোজ করে দিতে পারি যে এখানে ইন্ড হয়েছে প্যারাগ্রাফটা, বা এরকম লিখে দিলাম এটা ইন্ড। তো এভাবে আমরা লিখতে পারি। তো এই হচ্ছে আমাদের কমেন্ট করার সিস্টেম, এবং এটা কিন্তু কখনো ডিসপ্লেতে আসবে না, এটা আগে বলে দেওয়া হোক যে এটা কখনো ডিসপ্লেতে আসবে না। আবার যদি আপনি মনে করেন যে কোনো লেখাকে আপনি কমেন্টের ভিতরে হাইড করে দিবেন, সাপোজ এই লেখাটাকে কমেন্টের ভিতরে হাইড করে দিতে চাচ্ছেন, তাহলে এই যে স্টার্ট করার আগে এর পূর্বে এইরকম অ্যাক্সেন্ট দিয়ে একটা সাইন দিলে পুরাটাই কমেন্ট হয়ে যাবে, ঠিক আছে? এই শেষে গিয়ে আপনাকে কমেন্টটাকে ক্লোজ করে দিতে হবে, এরকম করে সাইন দিয়ে কমেন্ট ক্লোজ করে দিতে হবে। এই যে কমেন্ট হয়ে গেল, এটা আর কিন্তু ডিসপ্লেতে আসবে না, বাট এটা আপনি এখানে রেখে দিলেন ভবিষ্যতে ব্যবহার করার জন্য। এইভাবে আপনি কোনো কোডকে কমেন্ট আকারেও রেখে দিতে পারবেন, যা পরে ভবিষ্যতে ব্যবহার করতে যদি চান। কারণ এটা খালি যে আপনার এইচটিএমএল কোডের জন্য এটা তা না, আপনি যে কোনো প্রোগ্রামে এরকম কমেন্ট করে সেই আপনার কোডগুলোকে কমেন্টে রেখে দিতে পারেন। তো আমরা যেহেতু এটা কমেন্টটা শুধুমাত্র এইচটিএমএল কমেন্ট, সেই ক্ষেত্রে না আমরা এখানে আপনাকে দেখাই দিচ্ছি যে এটা এইচটিএমএল কীভাবে কমেন্ট করবেন। এই কমেন্ট করার সিস্টেম এটা এইচটিএমএল, তো বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কমেন্ট করার সিস্টেম বিভিন্ন রকম, তবে এইচটিএমএল কমেন্ট করা, যেহেতু আপনি ওয়েব কোডিং করবেন, তো এইচটিএমএল কোডিংয়ের জন্য কমেন্ট ট্যাগের কাজ হচ্ছে এইটুকুই। তো আশা করি আজকের এই কমেন্ট ভিডিও টিউটোরিয়ালটি আপনাদের কাজে আসবে, এবং আমরা এরপরে ইমেজ ট্যাগ এবং হাইপারলিঙ্ক ট্যাগ, মানে যেগুলো আগে আমরা অ্যাট্রিবিউশন লিঙ্ক এবং ইমেজ নিয়ে দেখাইছিলাম, সেগুলোর একসাথে আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো যে কীভাবে ইমেজ লোড করা হয় এবং কীভাবে বাটন সেট করা হয়, অ্যাজ ইউজুয়ালি আমাদের যে google0.com-এ যেরকম আমরা হলো ট্যাগ সেট করেছি সেরকম আকারে। ওকে, আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।